নমস্কার, শুরু করছি জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। হ্যাঁ, বিধির বিধান কে খণ্ডাবে? বিধির বিধান খণ্ডানোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু যদি আমাদের ভাগ্যে কোনো রকম কোনো খারাপ কিছু থেকে থাকে, তাহলে সেই খারাপের যে প্রভাবটা সেটা অনেকাংশেই কিন্তু লাঘব করা যেতে পারে, এবং এটা করতে পারেন একমাত্র তিনি যিনি কিনা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটা সম্যক জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ একজন সঠিক জ্যোতিষী বন্ধু তার সঠিক জন্মছক বিচারের মাধ্যমে আপনার জীবনে আগামী দিনে কোনো বাধা বা কোনো প্রতিবন্ধকতা বা কোনো দুর্ঘটনা আছে কিনা সেই নিয়ে আপনাকে সচেতন করতে পারেন, এবং সঠিক প্রতিকারের মাধ্যমে তিনি কিন্তু আপনার একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করে দিতে পারেন। আর সেরকমই একজন মানুষ হলেন আমাদের অভয়দা, অভয় শাস্ত্রী, যার প্রতিকারে বহু মানুষ উপকৃত। অভয়দা প্রতিটি পর্বে নানান রকম জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, যেটা শোনার জন্য আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। আজকে দাদা আলোচনা করবেন মূলত বাধক গ্রহ নিয়ে, এবং সেই সঙ্গে আপনারা তো রয়েইছেন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি সরাসরি অভয় শাস্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814437। আসুন আজকের এই অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামিতং। আগামী সোমবার সরস্বতী পূজা উপলক্ষে সকল দর্শক বন্ধুকে জানাই আমার প্রীতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বাধক গ্রহ। বাধক গ্রহ কি? তাহলে আগামী সরস্বতী পূজা উপলক্ষে যদি কোনো কারো জন্মছকে চতুর্থ ঘরে 4 নম্বর ঘরে কোনো বাধক গ্রহ বা পঞ্চম, নবম, একাদশ ঘরে কোনো বাধক গ্রহ থাকে, তাহলে চতুর্থে বাধক গ্রহ থাকলে পড়াশোনাতে অমনোযোগ, পড়াশোনায় বসে পড়াশোনা করতে বাধা সৃষ্টি করে। আর যদি নবমে থাকে বা 11-এ থাকে, দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি করছে। দেখা যাচ্ছে এইচএসের পর গ্র্যাজুয়েশন করতে করতে হট করে পড়াটা ব্রেক হয়ে গেল। কেন হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নবম বা 11th হাউসে কোনো জন্মছকে বাধক গ্রহ রয়েছে, নবমে বা 11-এ। এই বাধক গ্রহ কী করে? আমাদের জীবনে বাধা সৃষ্টি করে। দেখুন, দেখা যাচ্ছে চতুর্থ, পঞ্চম, যদি কারো পঞ্চমে বাধক গ্রহ থাকে, আপনার পাওয়া জিনিস, হাতের কাছের জিনিস আপনি পাবেন না। চতুর্থে বাধক গ্রহ থাকলে দেখা যাচ্ছে পড়াশোনা। বাধক গ্রহ কি না, চতুর্থ হাউসে কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে চতুর্থপতি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত বা অশুভ নক্ষত্রের কানেকশন দ্বারা পীড়িত। এক্ষেত্রে দেখা যায় পড়াশোনায় অমনোযোগ, পড়তে বসে পড়তে মন যায় না বা আশামূলক রেজাল্ট পায় না। সেক্ষেত্রে দেখা যায় এই বাধক গ্রহ থাকলে এই জিনিসগুলো দেখা যায়। এবারে দেখা যাচ্ছে জীবনে সপ্তম প্লাস বাধক, সপ্তম ঘরে যদি কোনো জাতক জাতিকার বাধক গ্রহ থাকে, মানে সপ্তমের কানেকশন, কোনো জাতক জাতিকার জন্মছকই বলে দেবে আপনার জীবন কি হতে চলেছে। তো সপ্তম ঘরে যদি বাধক গ্রহ থেকে থাকে, দেখা যাচ্ছে এই বাধক গ্রহ কী করবে না, সপ্তম স্থানটা ড্যামেজ, মানে হওয়া জিনিসে দেখা যাচ্ছে ম্যারেজ, একাধিক যোগাযোগ হচ্ছে কিন্তু কানেকশন হচ্ছে না, কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমরা আলোচনায় আসছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আপনি টিভির ভলিউম মিউট করে দিন। নমস্কার, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ, বলুন, কার সম্পর্কে জানবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন, ছেলের নামটা বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1993। হ্যাঁ, 26শে জুন 1993। বেশ, জন্ম সময়টা বলবেন।
জন্ম এটা চাপাডাঙ্গা। আচ্ছা, চাপাডাঙ্গা। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। ও ও সন্ধ্যাবেলা ওই 7টার সময় করে হবে। সন্ধে 7টা। আচ্ছা, কোনো প্রশ্ন রয়েছে নির্দিষ্ট, না দাদার যেটা বলবেন আপনি শুনতে থাকবেন? আচ্ছা। 1993। হ্যাঁ, 1993। হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? অনুষ্ঠান দাদার দেখা হয়? টাইম কটা বলুন? হ্যাঁ 26শে জুন 1993। টাইম সন্ধ্যে 7টা। ওকে ওকে। ভালো লাগছে তাই তো? হ্যাঁ, বেশ বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি। শনিবার জন্ম ছিল না? সুমন্তর জন্ম শনিবার। হ্যালো, বলুন। 26শে জুন 1993। হ্যাঁ, ও সোমবার হবে না শনিবার হবে? আপনার ভুল হচ্ছে কোথাও। 26শে জুন 1993 শনিবার হবে। 26শে জুন শনিবার হবে, সোমবার হবে না, ঠিক আছে? উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি, ধনু লগ্ন। যাই হোক, আমি ফোনটা কাটতে বাধ্য হচ্ছি। দেখুন, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, সঠিক জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আপনারা কাগজে লিখে নিয়ে তারপরে ফোনটা করবেন, কারণ এত স্বল্প সময়ের মধ্যে আপনারা যদি আওড়াতে থাকেন তাহলে কিন্তু পরবর্তী দর্শক শ্রোতা বন্ধুরা কখনোই দাদার সাথে কথা বলার সুযোগটা পাবে না। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? নমস্কার। বেশ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, দাদার কাছ থেকে গেল বছর ওই ফলে বাহ, খুব ভালো। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বেশ, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ, সুমন কুমার দাস। জন্ম তারিখ বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। জন্ম সময়? দুপুর 12:30। জন্মস্থান বলুন। বেশ, কল্যাণী। আচ্ছা, 1982। দাঁড়ান। 16ই জানুয়ারি 1982, বেলা 12:30, কল্যাণীতে জন্ম। হ্যাঁ, সুমন, আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি শুনতে থাকো মন দিয়ে। হ্যাঁ, শনিবার জন্ম ছিল, 16ই জানুয়ারি 1982। শনিবার। হ্যাঁ, চিত্রা নক্ষত্র কন্যা রাশি, মেষ লগ্ন। জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেবাড়িগণ মানে অসুরগণ, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, বর্তমানে যা কিছু করতে যাচ্ছ বাধা হচ্ছে, বাধা হয়ে যাচ্ছে, তাই তো? কেন? হ্যাঁ, যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মপতির উপর দিয়ে একটা কালসর্প রয়েছে। কর্মপতি, তোমার যে জন্মছকে কর্মপতি রয়েছে, এর উপর দিয়ে একটা কালসর্প বয়ে যাওয়ার জন্য যা কিছু করতে যাবে বাধা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, বলছি 1982 সালে জন্ম, বিবাহ হয়েছে? হ্যাঁ, কিন্তু ম্যারেজ লাইফ তো আমি ভালো দেখছি না। আমি এই জন্যই তো বললাম, আগে এই জিনিসগুলো আমি বারবার সবাইকার কাছে তুলে ধরি। কেন জানেন? যে আগে বিবাহের আগে জটক বিচারটা মাস। আপনি জল আর আগুন কখনো ম্যাচ হবে না, জলে আর তেলে কখনো ম্যাচ হবে না। আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন, জটক বিচার করলে বোঝা যায় মেন 8টা পয়েন্ট আছে। অষ্টকূট বর্গ, বারবার আগের দিন জটক বিচার নিয়ে আলোচনা করেছিলাম। মানে 36টা পয়েন্ট দেখা যাচ্ছে। অষ্টকূট, আপনার সাথেও রাশি ম্যাচ হতে হবে, লগ্ন ম্যাচ, পঞ্চম সপ্তম এই ম্যাচ যদি না থাকে, মানে মিল না থাকলে আপনি হবে কি করে?
তেলের সাথে জল কখন মিক্স হবে, ম্যাচ হবে? আপনার কানেকশনই জন্মছকে ডিসপুট রয়েছে, আপনার এটা হবার আছে তো হবে। যাই হোক, এই জিনিসগুলো পারলে, বলছি শুনুন, এই জিনিসগুলো পারলে দেখুন, যার কাছে যাবেন আগে কিচ্ছু বলবেন না, আপনাকে উনি কি বলছে দেখুন। আপনাকে আমার কাছে যারা আসে আমি তার চারটা দেখে হাতটা মিলিয়ে দিই, চারটে হাতের 7 থেকে 8টা কি 6টা রেখা আমি বলে এই জায়গায় আছে নাকি দেখুন, ওরা মিলিয়ে নেয়। তারপরে দেখবেন না ঠিক আছে, বা আমার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বলবো আমার সামনে যখন থাকবেন। হ্যাঁ বলুন। যাই হোক, এইসব বিষয় নিয়ে আরো পরে আমি বিশেষ আলোচনা করবো, সময় তো নেই। হ্যাঁ ঠিক আছে, এটা আমাকে পুরোটা দেখতে হবে, আমি জাস্ট আপনার কর্ম বিয়ে নিয়ে বললাম, আরো বলবো পরে, ঠিক আছে। এবং যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, দেখুন বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 8293544624, এছাড়াও রয়েছে 6291119280 বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। কলকাতাতে দমদম এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাট, এছাড়াও রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটিতেও আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন নিতেই পারেন। এবং একটি বিশেষ কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আজকে শুক্রবার, এই শনিবার রবিবার যারা অনলাইন বুকিং করাবেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ গিফট দাদা রেখেছেন, এই আমি দেখাচ্ছি, নীল সরস্বতী যন্ত্র, এটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 108 জনকে দাদা এটা দেবেন যারা কিনা এই শনি আর রবিবারের মধ্যে অনলাইন বুকিং করাচ্ছেন, তাদের জন্য এই গিফটটা রয়েছে, নীল সরস্বতী যন্ত্র। হ্যাঁ, আর বুকিংটা হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে, সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। যে দুটি ফোন নাম্বার বললাম 8293544624 এবং 6291119280। দাদা একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে, বলুন কে রয়েছেন ফোনে? আচ্ছা, ছেলের নাম বলুন। অনিকেতের জন্ম তারিখ 22/8/2010, জন্ম সময় দুপুর 2টো, জন্মস্থান কলকাতা। বেশ, অনিকেত তো ছোট। দাদার হ্যাঁ বেশ, আপনাকে বলতে হবে না, আপনি শুনতে দুপুর 2টো, 22শে অগস্ট 2010, দুপুর 2টো, কলকাতাতে জন্ম। আচ্ছা হ্যাঁ, আপনি একটু শুনতে থাকুন, দাদা বলে দিচ্ছে, আপনাকে কিছু নিজে থেকে বলার দরকার নেই, আপনি দেখুন দাদা যেগুলো বলে মিলে যায় নাকি। রবিবার জন্ম ছিল না অনেকের? রবিবার জন্ম, উত্তরসারা নক্ষত্র, মকর রাশি, ধনু লগ্ন। মকর রাশি, ধনু লগ্ন। বর্তমানে অনেকের প্রচন্ড বাধা, হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে, হচ্ছে হট করে পড়ে যে আঘাত চোট লেগেছিল, খুব সতর্কে রাখুন। এই জন্যই তো বলি একবার পারলে সম্ভব হলে এসে দেখিয়ে নেন। যেটা হবার দেখুন, আমি এখান থেকে, আপনি টিভিতে বসে দেখছেন, আমি এখান থেকে বলছি, কিন্তু যেটা হবার আছে সেটা হবে। কিন্তু এইখানে কি হয়, পোটে কোনো গার্ড নিয়ে নিলে রিকভারি করা যায়। হট করে আঘাত চোট পূর্ণ মাত্রায় যোগ অনেকে এসে, আর হঠাৎ করে ঠান্ডা লেগে শরীর একাধিকবার খারাপ হয়ে যাবার পূর্ণ মাত্রায় আমি যোগ দেখছি। বর্তমান ওর নক্ষত্রটা ভালো পেয়েছে, কিন্তু বর্তমান ওর রাশির উপর দিয়ে শনির 7.5 চলছে, প্রচন্ড রাগজেদ বেড়ে যায়, হঠাৎ করে রেগে যায়, হয় এরকম? হট করে রেগে যায়, পড়াশোনায় মন বসছে না, আগে পড়াশোনায় যেটা ভালো ছিল সেই জায়গাটা এখন নেই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যালো, হ্যাঁ বলছি, পড়াশোনায় বাধা সৃষ্টি হবে, বর্তমান সময়টা ওর খুবই খারাপ চলছে। পারলে সম্ভব হলে কোনো চেম্বারে একবার টোটাল 4টাকে ব্যালেন্স করিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি দাদার চেম্বারের বুকিং নাম্বার, দেখুন স্ক্রলেও যাচ্ছে 8293544624, এছাড়াও 6291119280 এবং আগামী শনি আর রবিবার অর্থাৎ কাল পরশু সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে যারা অনলাইনে বুকিং করাবেন তাদের জন্য কিন্তু নীল সরস্বতী যন্ত্র 108টা দাদা ফ্রি অফ কস্ট দিচ্ছেন। এবং চেম্বার রয়েছে
দমদম এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাট, এছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং অনলাইন প্রেডিকশন দাদা করে থাকেন দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে। এবারে ওই বাদক গ্রহ নিয়ে, বাদক গ্রহ কি, এই বাদক গ্রহ নিয়ে যেটা বলছিলাম সেটা হলো এই জাস্ট একটু আগে বললো, মানে ওর জন্মছকে বাদক গ্রহ রয়েছে, মানে এখন বর্তমানে শনি 7.5 চলছে। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম, চাকদা। চাকদা থেকে। কার সম্পর্কে জানবেন? একটু আপনার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের? ভাই ভাই ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত বিশ্বাস। সঞ্জিতের জন্ম তারিখ? 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্মসূত্র হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। জন্মস্থান চাকদা। চাকদা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি। কিরকম লাগে যদি একটু বলেন। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। নিজে মানে বলেন, বোঝায়, খুবই ভালো লাগে। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। একবার করে হ্যাঁ। বলুন। 7 দুপুর 2:40 চাকদা। ওকে ওকে, 21 অক্টোবর ছিল বোধহয়। হ্যাঁ, 21 অক্টোবর 1997। ঠিক আছে। দুপুর। ওদের জন্মবার মঙ্গলবার ছিল। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, জানা ছিল? হ্যাঁ, জানি, জানি। এটা জানা ছিল, তাই তো? নরগণ মানে মনুষ্যগণ, ঠিক আছে। ওর জন্মছক অনুযায়ী যেটা রয়েছে সেটা ওর জন্মছকে লগ্নে কেতু। হ্যাঁ, বর্তমান সময় অনুযায়ী অনেক বাধা সৃষ্টি হবে, অনেক কিছু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু একটা বয়সের পর এর জন্য ভালো কিছু ওয়েট করছে। বর্তমান এখন কি করছে? অনেক ও একটা মেডিকেলে কাজ করে। মেডিকেল এমআর এর কাজ করে না দোকানে? বাড়িমা। হ্যাঁ মেডিকেল স্টোরে। হ্যাঁ, ওইটাই তো বলছি, মেডিকেল স্টোরে কাজ করে বর্তমান। কিন্তু এর জন্মছকে একটা ভালো সময় রয়েছে, মানে জন্মছকে যখন রবির মহাদশা, বুধের অন্তদশা আসবে, সেই সময় কিন্তু এর জন্য ওই সব থেকে নিজে মেডিকেল লাইনে নিজস্ব একটা কিছু বানাতে পারবে, খুব ভালো কিছু। কিন্তু এখনো একটু টাইম বাকি আছে, বা বর্তমানে যা কিছু করতে যাচ্ছে ওর আশামূলক কিছু হচ্ছে না। ভাই কি কাছে আছে? একটা জিনিস আমি দেখাতাম। হ্যাঁ, কাছে আছে। আছে হাতের, বলছি হাতের এই জায়গায় সোজা একটা রেখা রয়েছে, রবি রেখা বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, একটা ছোট লম্বা রেখা আছে। রেখা আছে, ওই রেখাটাকে একটা রেখা দ্বারা ক্রস করেছে। একটা ছোট্ট রেখা আছে, ছোট্ট। হ্যাঁ, ছোট্ট রেখা দিয়ে ক্রস করেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। ওর জন্মছকে একটা ভালো যোগ আছে, বুধাদিত্য, রবি আর বুধ এক ঘরে বসে আছে, এই জন্য এটা দেখালাম। এই কানেকশনটা ভালো, কিন্তু একটা বয়স পর্যন্ত এর চাপের মধ্যে যাবে। একটা বয়স 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বলছি ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে ভাইয়ের? না, ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব আছে, আচ্ছা। ঠিক আছে। যাই হোক, পারলে একবার চেম্বারে এসে একদমই তাই। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। বাদক গ্রহ নিয়ে হ্যাঁ, বাদক গ্রহ নিয়ে যেটা আলোচনা করছিলাম, মানে জন্মছকে যে হাউসে আপনার জন্মছক বলে দেবে আপনার। আবারও আলোচনায় আসবো আমরা। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, পলতা। আপনি টিভির ভলিউম মিউট করে দিন। কার সম্পর্কে জানবেন? হাজবেন্ডের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সঞ্জয় সাউ। জন্ম তারিখ? হ্যাঁ, 28 মার্চ 1967। জন্ম সময়? ভোর 6:30। জন্মস্থান? ভাটপাড়া। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। 28 মার্চ না? 28 মার্চ 1967, ভোর 6:30, ভাটপাড়া। মর্নিং ছিল, ভোরবেলা। ওকে। হ্যাঁ, মঙ্গলবার জন্ম ছিল, সাথী নক্ষত্র, তুলা রাশি।
আপনি একটু জোরে একটু কথা সাউন্ড বলুন। কথা বলবেন। হ্যাঁ, মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, সাথী নক্ষত্র, তুলা রাশি, মেষ লগ্ন, ঠিক আছে? এটা জানতেন? হ্যাঁ, মানে আমি যেটা হ্যাঁ বা না বলবেন। দেবগণ গণটা খুব ভালো পেয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী ওনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। হঠাৎ শরীর খারাপ হয়েছিল, অনেকদিন আগে হয়েছিল, হট করে মানে শরীর খারাপ হয়ে গেছিল। কিন্তু বর্তমান অবস্থায় যেটা রয়েছে, বর্তমান দশা মহাদশা অনুযায়ী দেখা যাচ্ছে উনি এখন বর্তমানে হট করে যা কিছু করতে যাচ্ছেন বাধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, যা কিছু করতে যাচ্ছেন বাধা হচ্ছে। আর যেটা উনি কোনো কর্মের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, ব্যবসা করে। ও, সাপ্লায়ার্স কাজ করে, তাই তো? ঠিক আছে, আগে যে ভালো সময়টা ছিল সেই সময়টা কিন্তু আপনি এপ্রিলের পর থেকে উনার জন্য কিন্তু একটা ভালো সময় পাচ্ছেন। এপ্রিলের পর থেকে নতুন বছর, বাংলার নতুন বছর থেকে উনার জন্য আবার একটা কিন্তু আপডেট ভালো থাকবে, ঠিক আছে? পারলে ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 8293544624 এবং 6291192805। হ্যাঁ, আপনি দেখিয়ে নিন। রবিবার, শনিবার আর রবিবার যারা সকাল 8টা থেকে রাত্রি 8টা এই যে নাম্বার রয়েছে, ফোন নাম্বারে বুকিং করতে পারবেন, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র ফ্রি অফ কস্টে আমি 108 জনকে দেব। যেহেতু আগামী সোমবার সরস্বতী পূজা, এই উপলক্ষে এটা 108 জনের জন্য রেখেছি। দাদা, এবার ফোনটা নিয়ে নিন। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন ফোনে? হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 25শে জুলাই 1984। বেশ, জন্ম সময়? রাত্রি 8:40। জন্মস্থান? শ্যামনগর। আচ্ছা, দাদার অনুষ্ঠান কিরকম লাগে? কেন খুব? হ্যাঁ, বল। হ্যাঁ, একদমই তাই। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, টাইম হচ্ছে রাত্রি 8:40, শ্যামনগর। 25শে জুলাই 1984, রাত্রি 8:40, শ্যামনগর। হ্যাঁ, তো বুধবার জন্ম ছিল না? হ্যাঁ, 27শে জুলাই 1984 বুধবার। মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। তুমি দেবগণ তো খুব ভালো পেয়েছো, ঠিক আছে? গণটা খুব ভালো রয়েছে দেবগণ, ঠিক আছে? বর্তমান দশা অনুযায়ী দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7। হ্যাঁ, কোনো কাজবাজ এখন কি কাজ করা হচ্ছে বর্তমানে? স্থিরতা নেই, মানে আছে আর নেই, মানে সেই চিন্তা, প্রচন্ড টেনশনের মধ্যে যাচ্ছে, তাই তো? হ্যালো, কোনো কারণে লাইনটা কেটে গেল। প্রচন্ড টেনশনের মধ্যে যাচ্ছে, হঠাৎ হওয়া কাজে বাধা। আর কি হচ্ছে দেখা যাচ্ছে, যেটার দিকেই তুমি ধরছো সেটাই তোমার সাকসেস হচ্ছে না বর্তমানে। কেন? এখানে যে বাধক গ্রহ নিয়ে কথা বলছিলাম, তোমার জন্মছকে 6 একটা বাধক গ্রহ রয়েছে, মানে কর্মপতির সাথে কোনো নেগেটিভ একটা কানেকশন রয়েছে, এই জন্য এই জিনিসটা দেখা যাচ্ছে। তো পারলে পরবর্তী কোনো চেম্বারে এসে দেখিয়ে নেবে। দাদা, আমাদের হাতে আজকের একদমই সময় নেই, যাওয়ার আগে আপনি আরেকবার বলে দিয়ে যান। হ্যাঁ, শনিবার রবিবার যারা বুকিং করবে সকাল 8টা থেকে রাত্রি 8টা, ওদের জন্য 108 জনকে আমি এই নীল সরস্বতী যন্ত্রটা নাম গোত্র দিয়ে পাঠাতে হবে, 108 জনকে ফ্রি অফ কস্টে দেব। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে। যাওয়ার আগে আমি আরো আরেকবার বলে দিয়ে যাচ্ছি যে বুকিং নাম্বার 8293544624, এছাড়াও 6291192805। চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাট। জেলার চেম্বার বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মেদিনীপুর, বর্ধমান, এছাড়াও দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটিতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনেরও ব্যবস্থা রয়েছে। অভয়দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।